হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য দারুণ একটা রোমান্টিক কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। তো বন্ধুরা, চলো এক্সপ্লেন শুরু করা যাক। ড্রামার প্রথমেই আমরা মেল এবং ফিমেল লিডকে কিসিং সিনে দেখতে পাই। মেল লিডের নাম হচ্ছে সেন ইয়ানজি, যে সেন পরিবারের একমাত্র ছেলে। আর ফিমেল লিডের নাম ওয়েনসি। ওয়েনসি ছোটবেলা থেকেই সেন পরিবারের আশ্রয়ে বড় হয়েছে। ওয়েনসির বাবা মা কেউ নেই। সে ছোটবেলায় ইয়ানের সাথেই এই সেন পরিবারে বড় হয়েছে, আর তার জন্য সে ইয়ানকে ভাইয়া বলেই ডাকে। ওয়েনসি যখন ইয়ানের রুমে যায়, ইয়ান তাকে ফোর্সফুলি কিস করতে থাকে, আর ওয়েনসি তখন ইয়ানকে ভাই বলে ডাকে। আর ইয়ান তখন বলে, তোমাকে না বারণ করেছি, যখন আমি তোমার ক্লোজ হতে চাইবো তখন ভাইয়া বলে ডাকবে না। ওয়েনসি বলছিল, আমার গায়ে ওয়াইন ছিটিয়ে পড়ায় আমি তোমার ওয়াশরুমে গোসল করতে এসেছিলাম। ইয়ান তখন ফ্লার্ট করে বলে, তুমি সত্যি ফ্রেশ হয়েছো কিনা দেখি, এই বলে সে ড্রেসটা খুলতে যায়। ওয়েনসি বলে, আজ আমার ব্লাইন্ডেড, তুমি আর আমার সাথে এমনটা কখনোই করতে পারবে না। আর তখনই মিস্টার উ ওয়েনসির সাথে দেখা করতে আসে। সে রুমের বাইরে থেকে তাকে ডাকছিল, কিন্তু সেক্রেটারি বলে দেয় আজকে ওয়েনসির শরীরটা একটু খারাপ, তাই মিস্টার উ মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। মিস্টার উ এর সাথে ওয়েনসির আজকে ব্লাইন্ডেড ছিল। মিস্টার উ চলে যাওয়ার পর তারা রুম থেকে বের হয়ে মিসেস সেনের সাথে দেখা করতে আসে, যে হচ্ছে ইয়ানের মা। ইয়ানের মা তাদের দুজনকে একসঙ্গে দেখে তো বলে, তোমরা কিভাবে এক জায়গায় হয়েছো? তখন ইয়ান চালাকি করে বলে, আমরা রাস্তায় একসঙ্গে হয়েছি। ইয়ানের মা ওয়েনসিকে মিস্টার উ সম্পর্কে সব তথ্য জানায়। মিস্টার উ একজন বিবাহিত পুরুষ, কিন্তু এখন তার ওয়াইফ নেই। মিস্টার উ এর সাথে দেখা হয়ে তোমার কেমন লেগেছে? আমি তো এ বাড়িতে থেকেই তোমাদের আশ্রয়ে বড় হয়েছি, তাহলে তোমাদের যার সাথে ইচ্ছা তার সাথেই বিয়ে দিতে পারো আমাকে। ইয়ানের মা ওয়েনসিকে বলে, এই সপ্তাহে তো তোমার বার্থডে, তোমার বার্থডে পার্টিতে অনেক হ্যান্ডসাম আর স্মার্ট ছেলেরা আসবে। যদি মিস্টার উকে তোমার খুব বেশি পছন্দ না হয়, তাহলে তুমি তাদের মধ্যে কাউকে পছন্দ করে বেছে নিতে পারো। ওয়েনসি এই কথা শুনে তো খুশি হয়ে যায় এবং তার ম্যাডামকে ধন্যবাদ জানায়। এসব আলোচনা শুনে ইয়ান বলছিল, আমার অনেক কাজ আছে, এখন আমি আসি। ইয়ান যখন উঠে চলে যেতে লাগে, ইয়ানের মা তখন বলে ওয়েনসিকে তার স্কুলে পৌঁছে দেওয়ার জন্য, কারণ ভাই হিসাবে তার একটা কর্তব্য আছে। ইয়ান তখন বলে, আমি তার কি রকমের ভাই? তারা দুজনেই যখন গাড়িতে ওঠে তখন তাদের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়, কিন্তু ওয়েনসি তো ভয় পায়। সে ইয়ানকে মনে মনে ভালোবাসলেও সে বুঝতে পারে যে সেন পরিবারের পুত্রবধূ হওয়া তার জন্য সহজ হবে না। ইয়ান তখন বলে, দেখো আমাদের রিলেশনটা আমরা এভাবেই চালিয়ে যেতে চাই। আর তার শরীরে একটা লাভ বাইট দিয়ে বলে, এটা আমার তোমাকে দেওয়া মিটিং গিফট। এখানে আমরা দেখতে পাই ইয়ানের বাবা মা তাদের বিষয় নিয়ে কথা বলছিল। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই। ইয়ানের বাবা হয়তো তার প্রথম জীবনে কোনো ভুল করেছিল। আজ ওয়েনসির বার্থডে, এই জন্য সে রেডি হচ্ছিল। রুমের বাইরে থেকে সেক্রেটারি তাকে বলছিল খুব দ্রুত রেডি হওয়ার জন্য, তাকে মিসেস সেন ডাকছে। কিন্তু ওয়েনসি তার ড্রেসের জিপটা কিছুতেই লাগাতে পারছিল না। আর ঠিক সেই সময় ইয়ান সেখানে চলে আসে আর খুব রোমান্টিকভাবে তার ড্রেসের জিপটা লাগিয়ে দেয়। এরপর ইয়ান ওয়েনসিকে তার বার্থডে উপলক্ষে একটা এক্সপেন্সিভ ব্রেসলেট গিফট করে। ওয়েনসি তখন বলে, এই তিনটা মানুষ প্রতি বছর আমাকে বার্থডে গিফট উপহার দেয় আর আমার বার্থডে পালন করে। ইয়ান তখন ওয়েনসিকে মজা করে বলে, তাহলে বুঝতে পেরেছো? আমি তো ভাবতাম তোমার বোঝার মতো কোনো জ্ঞানই নাই যে কে তোমার বেশি ভালোবাসে। ইয়ান যখন ওয়েনসির ক্লোজ হতে যায় তখন সে দেখতে পায় ওয়েনসি তার চুল দিয়ে লাভ বাইটগুলো ঢেকে রেখেছে। ইয়ান তখন তাকে বলে, কে বলেছে তোমাকে এগুলো ঢেকে রাখতে? ওয়েনসি তখন বলে, বাইরে এত লোকজন, আমি তাদের সামনে কিভাবে এ অবস্থায় যাব? এই কথা শুনে তো ইয়ানের একটু রাগ হয়, তখন সে আবারও তাকে কিস করতে যায়। আজকে ওয়েনসিকে ভীষণ সুন্দর লাগছিল। ইয়ান তো তার থেকে নজর সরাতে পারছে না। ইয়ানের আন্টির তো ওয়েনসিকে ভীষণ পছন্দ হয় এবং তার প্রশংসাও করছিল। তখন ইয়ানের মা বলে, ওইদিকে মিস শিউকে দেখো, সে কত স্মার্ট আর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। শিউ একটা ওয়াইনের কাপ নিয়ে ইয়ানের সাথে ফ্লার্ট করতে আসে, তার পরিচয় করে দেয় এবং তার দিকে হাতটি বাড়িয়ে দেয়, কিন্তু ইয়ান তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। একটু পরে শিউ আর ওয়েনসির ধাক্কা লাগে এবং সব ওয়াইনগুলো ঢেলে তাদের ড্রেস নষ্ট হয়ে যায়। শিউ তখন ইয়ানের মাকে বলে, আমার ড্রেসটা খারাপ হয়ে গেছে, তাই আমি ওয়াশরুম থেকে এটা চেঞ্জ করে আসতে চাই। এবং সাথে ওয়েনসিকেও যেতে বলে, কারণ তার ড্রেসটাও খারাপ হয়ে গিয়েছিল। ইয়ানের মা শিউকে বলে ইয়ানের জন্য হ্যাংওভার স্যুপ তার উপরের রুমে নিয়ে যাওয়ার জন্য। তারা দুজনাই ইয়ানকে হ্যাংওভার স্যুপ দিতে উপরের রুমে আসে, কিন্তু ইয়ান তো দরজা বন্ধ করেছিল। শিউ যখন ডাকছিল তখন সে দরজা খুলছিল না, কিন্তু ওয়েনসি ডাকাতেই সে দরজা খুলে দেয়। ওয়েনসি হ্যাংওভার স্যুপের বাটিটা হাতে নিতেই ইয়ান তাকে ঘরের ভেতর থেকে তার হাতটা ধরে টান দেয় এবং সঙ্গে সঙ্গেই শিউয়ের সামনেই দরজাটা বন্ধ করে দেয়।
শিউ তো অনেক রেগে যায়। ওয়েনসি ইয়ানকে বলে, তোমার ব্লাইন্ডেডের দেওয়া হ্যাংওভার স্যুপগুলো ছিটিয়ে গেল। ইয়ান তখন ওয়েনসিকে বলে, তোমার কি হিংসে হয়? এটা বলার পরে ইয়ান ওয়েনসির ক্লোজ হতে যায়, আর ওয়েনসি তখন বলে, বাইরে ম্যাডাম আমাকে ডাকছে, আমাকে এখনই যেতে হবে। কিন্তু ইয়ান তখন তাকে বাইরে যেতে দেয় না, তাকে বাধা দেয়। ইয়ান তার টাইটা খুলে ওয়েনসির হাতগুলো বেঁধে ওপরের দিকে করে দেয়। তারা রোমান্স করতে যাবে, আর ঠিক সেই সময় ওয়েনসির ফোনে ইয়ানের মায়ের কল আসে। ইয়ান তখন ফোনটা ওয়েনসিকে রিসিভ করতে না দিয়ে সে নিজেই রিসিভ করে এবং ফোনটা স্পিকারে রেখে তারা রোমান্স করতে থাকে। ইয়ানের মা ওয়েনসিকে নিচে ডাকছিল কিছু ছেলেদের সাথে তার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ওয়েনসি তখন তার ম্যাডামকে বলে তার শরীরে ওয়াইন ছিটিয়ে যাওয়ার জন্য সে গোসল করে ফিরে আসছে। আর এইদিকে শিউ তো ভীষণ রেগে আছে। সে বারবার ভাবছিল ভাইয়ের সাথে কেউ এমন করে নাকি। সে খুব চিন্তায় পড়ে যায় যে ওই রুমের মধ্যে এখন কি হচ্ছে। ইয়ানের মা শিউকে জিজ্ঞেস করে ইয়ান এখন কি করছে। তখন সে বলে, আমি ওই রুমের মধ্যে যাইনি। আর ওয়েনসিউ যেহেতু ফিরে আসেনি, তাই তাদের মনে সন্দেহ হয় এবং তাদেরকে খোঁজার জন্য ইয়ানের রুমে আসে। রুমে এসে তো তারা দেখতে পায় ইয়ান একাই বেডের ওপর বসেছিল। ইয়ান এমন একটা ভাব করছিল যেন রুমে সে একাই আছে। আর শিউ তো বলছিল, এটা কিভাবে সম্ভব, আমি তো স্পষ্ট দেখেছি ওয়েনসিকে এই রুমের মধ্যে আসতে। ইয়ানের পাশের কম্বলটা একটু উঁচু হয়ে থাকায় শিউ তো বলে সেই কম্বলটা উঠানোর জন্য। কিন্তু ইয়ান তখন চালাকি করে বলে, আমি উইদাউট ক্লথ ঘুমাতে পছন্দ করি, আর এরপরেও যদি কম্বলটা তুলতে বলো তাহলে আমার সমস্যা নাই। আর শিউ তো তখন লজ্জা পেয়ে যায়। এরপর তারা ওয়েনসিকে না পেয়ে সেখান থেকে চলে যায়। ওয়েনসি এবার ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরিয়ে আসে। তার তো নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল ব্ল্যাঙ্কেটের নিচে। ইয়ান ওয়েনসিকে বলে, আমি তোমার জন্য একটা ফ্ল্যাট ঠিক করেছি। এখন থেকে তুমি আর আমার মায়ের কথায় কোনো ছেলের সঙ্গে দেখা করতে যাবে না। এবার বলো তুমি সেই বাসায় কবে ট্রান্সফার হতে চাও। এবার আবারও ইয়ান যখন ওয়েনসির ক্লোজ হতে যায় তখন সে বাধা দেয়। ওয়েনসি বলে, যথেষ্ট হয়েছে, এবার এটা শেষ হতে দাও। ইয়ান তখন তাকে বলে, তুমি কিভাবে বলতে পারো আমাকে এই কথাগুলো। ওয়েনসি ইয়ানের দেওয়া সেই ব্রেসলেটটি খুলে দিয়ে বলে, এটা খুব এক্সপেন্সিভ, এটা যোগ্য আমি না। ইয়ান রেগে গিয়ে তখন বলে, তুমি আমার ভালোটা দেখেছো কিন্তু এখনো খারাপটা দেখোনি। এদিকে ইয়ানের মা আর শিউ তো ওয়েনসিকে খুঁজতে তার রুমে আসে, কিন্তু দরজায় নক করতেই ওয়েনসি দরজা খুলে দেওয়ায় শিউ তো অবাক হয়ে যায়। কারণ সে ভেবেছিল ওয়েনসি হয়তো তার রুমে নেই, সে ইয়ানের রুমেই কোথাও লুকিয়ে আছে। কিন্তু ব্যাপারটা নেই, ইয়ানের মায়ের মনেও সন্দেহ হয়। তিনি সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টা স্পষ্ট বুঝতে পারেন। ইয়ানের মা তার বাবার সামনে বলছিল ইয়ান তার বাবার মতোই হয়েছে। এরপর ইয়ানের মা ওয়েনসিকে ডেকে বলে মিস্টার উয়ের সাথে ডেটে যাওয়ার জন্য। ওয়েনসি মিস্টার উয়ের সাথে ডেটে যাওয়ার জন্য বের হয়ে আসে। মিস্টার উদো ওয়েনসিকে দেখে তার সাথে ফ্লার্ট করা শুরু করে। তারা খেতে আসে একটা রেস্টুরেন্টে। মিস্টার উদাকে খাবারের মেনু চুজ করতে বললে সে বলে ওয়াশরুম থেকে আসছে। এ বলে সে সেখান থেকে উঠে যায় এবং ইয়ানের সাথে দেখা হয়ে যায়। ইয়ান তো একদমই সহ্য করতে পারছিল না যে ওয়েনসি অন্য কারোর সাথে ডেটে আসছে। তাদের দুজনকে একসঙ্গে দেখে শিউয়েরও তো মন খারাপ হয়ে যায়, কিন্তু তার মা বলেছিল ওয়েনসি ওই বাড়ির দত্তক নেওয়া মেয়ে, তার ফ্যামিলি স্ট্যাটাস নাম পরিচয় কিছুই নেই, তাই তার ওই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। তুমি ওই বাড়ির বউ হয়ে যাবে। ওয়েনসি এবার ওয়াশরুমে এসে সাজগোজ করছিল, কিন্তু ইয়ান সেখানে চলে আসে। ওয়েনসি তখন ইয়ানকে বলে, তোমার মা তো ডিসিশন নিয়েই নিয়েছে তোমার বিয়ের জন্য। ইয়ান তখন বলে, ওই সাবজেক্ট চেঞ্জ করে কথা বলো। ইয়ান তখন তার চুলটা পাশে সরিয়ে দিয়ে বলে, আমি সবসময় মনে করি তোমার কিছু একটা মিসিং আছে। এ বলে সে ফোর্সফুলি তাকে একটা কিস করে দেয়। বাইরে থেকে শিউ ইয়ানকে বলে যায় যে আন্টি তাকে ডাকছেন। ইয়ান তখন ওয়েনসিকে বলে যায় যে ডিনার পর তার কাছে আসতে। ইয়ান যখন তার কাছে থেকে চলে যেতে যাবে, ওয়েনসি তখন তার কাছে এসে তার শার্টে একটা ক্লিপ কিস করে দেয় আর মনে মনে বলতে থাকে, মিস্টার সেন তোমার শরীরেও আজকে মার্ক করে দিয়েছি। তারা সবাই মিলে একসঙ্গে যখন ডিনার করছিল তখন সবার নজর চলে যায় ইয়ানের শার্টের দিকে। তখন ইয়ান অনেকটাই লজ্জা পেয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে ওয়েনসি অনেক চালাক হয়ে গেছে। এইদিকে ওয়েনসি আর মিস্টার উ ডিনার করছিল, কিন্তু মিস্টার উ তার সাথে বাজে ব্যবহার করছিল। তারা যখন ডিনার করছিল, ওয়েনসির স্কুলের কিছু বান্ধবী তার কাছে চলে আসে এবং তার হাতে এত দামি এক্সপেন্সিভ ব্রেসলেট দেখে তারা তাকে বুলি করতে থাকে যে তুমি তো এখন প্লে গার্ল হয়ে গেছো, আর কয়টা ছেলের সাথে এরকম টাইম পাস করে বেড়াবে আর এমন দামি দামি গিফট উপহার নেবে। ওয়েনসি তখন তার ফ্রেন্ডদেরকে বলছিল যে এটা নকল ব্রেসলেট। তখন তারা ব্রেসলেটটি জোর করে খুলে নেওয়ার চেষ্টা করে, আর ঠিক সেই সময় ইয়ান ওয়েনসির পাশে এসে তাকে সাপোর্ট দেয়। ইয়ান তাদের অপমানের সঠিক জবাব দিয়ে দেয়। ইয়ানের মা তখন তাদেরকে এই অবস্থায় দেখে নেয়।
ইয়ান তখন ওয়েন্সির গা থেকে তার হাতটা নামিয়ে নেয়। পরের সিনে আমরা দেখতে পাই ইয়ানের মা তাদের দুজনকেই ডেকে প্রশ্ন করে যে তোমাদের মধ্যে কি সম্পর্ক। ওয়েন্সি তো ভয়ে কিছুই বলতে পারছিল না, আর ইয়ান তখন চালাকি করে বলে কি সম্পর্ক আর হতে পারে, ভাই বোনের। ইয়ানের মা এটা শোনার পর ওয়েন্সিকে জিজ্ঞেস করে তাহলে ব্রেসলেটটা তোমাকে কে দিয়েছে। ওয়েন্সি তখন ভয়ে ভয়ে বলে এটা নকল ব্রেসলেট। তার বাসার সেক্রেটারি যখন ব্রেসলেটটি ওয়েন্সির হাত থেকে খুলে নেয়, ইয়ান তখন সেক্রেটারির হাত থেকে সেই ব্রেসলেটটা কেড়ে নেয় এবং বলে আমি এই ব্রেসলেটটা তাকে গিফট করেছি। তার মা তখন তাকে বলে তুমি এত দামি গিফট তাকে দিয়েছো। ইয়ান হঠাৎ করে এই ব্রেসলেটটা ছুঁড়ে ফেলে দেয়, আর তখন এই ব্রেসলেটটা ভেঙে চুরমার হয়ে যায়। ইয়ান বলে এই ব্রেসলেটটার জন্য এত সমস্যা, একটা ভাই হিসাবে বোনকে গিফট দিয়েছি তাতেও তোমাদের সমস্যা। তারপরে সিনে আমরা দেখতে পাই ওয়েন্সি রাস্তায় দাঁড়িয়েছিল, আর ইয়ান তাকে গাড়িতে ওঠার জন্য বলে, কিন্তু ওয়েন্সি নিচে থেকে গাড়িতে না গেলে সে নিজেই ওয়েন্সিকে কোলে করে তার গাড়িতে ওঠায়। ওয়েন্সি ইয়ানের উপর অনেকটাই অভিমান করেছিল, কারণ সে জানতো তার ফ্যামিলিকে কখনোই তার বিয়ের কথা জানাতে পারবে না। ওয়েন্সি ইয়ানকে জানিয়ে দেয় যে সে তাদের সম্পর্কের ইতি টানতে চায়। ওয়েন্সি বলে মিস্টার উতো অন্তত আমাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু তুমি তো না। ইয়ান তখন তাকে বলে মিস্টার উ যদি জানে তুমি আমার সাথে একই বিছানায় ঘুমিয়েছো তাহলে কি সে তোমাকে বিয়ে করবে। ওয়েন্সি তখন বলে কিন্তু শিব তো তোমাকে তবুও বিয়ে করতে চায়। ইয়ান তখন তার ক্লোজ হয়ে বলে তুমি শুধুই আমার, আগে পিছে কে আছে আমি তা কিছুই দেখব না। ইয়ান ওয়েন্সিকে আবারও সেই একই রকম ব্রেসলেট পরিয়ে দেয়। ওয়েন্সি তখন বলে এটা আবার কোথায় পেয়েছো। তখন সে বলে এটা নতুন করে আবার তোমার জন্য কাস্টমাইজড করে নিয়ে এসেছি। ইয়ান তাকে বলে তুমি যা চাও আমি তোমাকে সব দিতে পারি। ওয়েন্সি তখন মনে মনে বলছিল আমি যা চাই তা তুমি কখনোই আমাকে দিতে পারবে